So hello guys, welcome back to our new YouTube video গ্রো উইথ প্রাইমে সবাইকে স্বাগতম। আমি লাস্ট কিছুদিন আপনাদের মাঝে যে স্ট্র্যাটেজি বা ট্রিক্সগুলো শেয়ার করছি যে বাইনারি ট্রেডিংয়ে কোটেক্সে প্রফিট করতে হলে কিভাবে ট্রেড করতে হয়, আমি জাস্ট কিছু স্ট্র্যাটেজি শেয়ার করছি, সবগুলো শেয়ার করি নাই। আপনারা যদি আমাকে ফুল সাপোর্ট করেন অবশ্যই আমি লং টাইমের ভিডিও আনার চেষ্টা করব অ্যান্ড প্রত্যেকটা বিষয় একদম ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর ট্রাই করব। সো আমি যে জিনিসগুলো আপনাদের শর্টকাটে দেখাই দিছি বা শিখাই দিছি, আমার ধারণা মতে ততটুকু এনাফ একটা মানুষের ট্রেড করার জন্য সেই স্ট্র্যাটেজির উপরে। সো আমি সেম স্ট্র্যাটেজিগুলোর উপরে আজকে একটা ভিডিও বানাবো অ্যান্ড আপনারা দেখতে থাকুন যে আমি পার্সোনালি কিভাবে ট্রেড করি। সো আমি কিভাবে ট্রেড করি আপনাদের মাঝে আজকে আমি জাস্ট সেটাই শেয়ার করব। সো আগে আমরা কিছু মাল্টিপল যে অ্যাসেট আছে এগুলো দেখি, এগুলো দেখতে থাকি, দেন কিভাবে ট্রেড করব বা কোন স্ট্র্যাটেজিতে আপনাদের মানে ট্রেড করে দেখাবো, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো এটা কোনো প্রি রেকর্ডেড ভিডিও না, এখানে লাভ হবে লস হবে যেটাই হোক আমি আপনাদের মাঝে সম্পূর্ণ সত্যিটাই তুলে ধরার চেষ্টা করব। সো দেখা যাক কি হয়। অ্যান্ড এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এখানের জন্য একটা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করছি। সো এখানে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করার মেইন রিজনটা আপনাদের একটু দেখাই দিই। আমি যদি একটা হরিজন্টাল লাইন নেই, হরিজন্টাল লাইন নিলে দেখতে পাবেন যে এখান থেকে মার্কেট বারবার রিজেকশন করছে, বা এখান থেকে মার্কেট বারবার রিজেকশন করছে। রিজেকশন করার পরে মার্কেট দেখবেন যে এইখানে যে গ্যাপটা ছিল এখান থেকেও মার্কেট রিজেকশন হয়েছে। সো এই যে রেড ক্যান্ডেলটা এইটার গ্রিন হওয়ার কথা ছিল, যেহেতু হয় নাই, বাইনারি ট্রেডিংয়ে +-1 ইরোর হয় অ্যান্ড এটা নর্মাল। সো এই কারণে আমরা এমটিজি ইউজ করতে বলি। অ্যান্ড আপনার অ্যানালাইসিস যদি 100-100 ঠিক থাকে তাহলে আপনি এমটিজি ইউজ করলে অবশ্যই এখানে প্রফিট পাবেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা আপ ট্রেন্ড বা আপের একটা প্রেশার ছিল, এই প্রেশারের পরে মার্কেট এইখানে একটা পিনবার টাইপের ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সো পিনবার টাইপের ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর ফলে দেখেন এখানেও পিনবার টাইপের ক্যান্ডেল ছিল অ্যান্ড প্রেশার ছিল আপে, দেন এই ক্যান্ডেল আপে গেছে। এরপরে আবার যখন 4টা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল হয়েছে গ্রিন, দেন এখানে আর একটা পিনবার টাইপের ক্যান্ডেল হয়েছে। পিনবার টাইপের ক্যান্ডেল হওয়ার পরে এখান থেকে মার্কেট মার্কেট একটা ইরোর ক্রিয়েট করছে, দেন আমরা আপের জন্য ট্রেড প্লেস করছি অ্যান্ড এটা শিওর শর্ট প্রফিট আসছে। সো এভাবে আমরা আরও কিছু ট্রেড নিব অ্যান্ড আপনাদের সাথে সেই কেন ট্রেড নিয়েছি এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আপনাদের সব কিছু একদম ক্লিয়ার করে দিব। সো আমি মাল্টিপল অ্যাসেট দেখতে থাকি অ্যান্ড কীভাবে ট্রেড করতে হয় আপনাদের অবশ্যই আমি সেটা এক্সপ্লেইন করব কেন ট্রেড করছি। অ্যান্ড যেখানে আমি মেইনলি যে ভিডিওগুলোর মাধ্যমে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করছি, আমি চেষ্টা করব সেম জিনিসগুলোতে মানে সেম স্ট্র্যাটেজিতেই ট্রেডগুলো নেওয়ার, যে আসলে এটা কাজ করে কি করে না, আমি আপনাদের ভুল শেখাচ্ছি নাকি সঠিক, এটা দেখানোর জন্য আমি আজকে মেইনলি এই ভিডিওটা তৈরি করতেছি। সো আমরা এখানে একটা লেট এন্ট্রি এর সাথে আমরা ট্রাই করব ডাউন একটা ট্রেড প্লেস করার। সো এখানে ট্রেড প্লেস করার মেইন রিজনটা দেখেন, এইখানে একটা লাইন আমি নিয়ে দেখাই। দেখেন এখান থেকে মার্কেট বারবার রিজেকশন করছে। এখান থেকে যদি দেখেন বারবার রিজেকশন করার ফলে মার্কেট এখান থেকে এখনও রিজেকশন করে নাই, এইখানে একটা গ্যাপ আছে, প্লাস রিজেকশন যতটুকু হয়েছে ততটুকু থেকে মার্কেট এখান থেকে আপে যাওয়ার কথা না। সো এখানে যদি একটা সঠিক লাইনও আঁকাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে নাই। সো আমার ধারণা মতে এখান থেকে ক্যান্ডেল নিচেই ক্লোজ দিবে আমাদের এন্ট্রি পয়েন্টের। সো দেখা যাক কি হয়। এখনও 6 সেকেন্ড টাইম রিমেনিং আছে, যদি না হয় আমরা এখানে অবশ্যই এমটিজি ইউজ করব। সো আপনারা নিশ্চিন্তে এতটুকু থাকতে পারেন যে এখানে এমটিজিতে আমাদের প্রফিট দিবে, কারণ এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা এখানে কেউ পূরণ করে নাই। সো গ্যাপ পূরণ করার জন্য মার্কেটকে একবার আসতেই হবে এখানে। দেখেন এইখানে একটা ইরোর ছিল অ্যান্ড ইরোরের পরে এটা শিওর শর্ট প্রফিট ইনশাল্লাহ হয়ে যাবে।
আমি যতগুলো স্ট্র্যাটেজি শেয়ার করছি ততটুকের উপরে জাস্ট আজকে কিছু ট্রেড নিব অ্যান্ড আপনাদের মাঝে শেয়ার করব যে কীভাবে প্রফিট করতে হয়। বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করা খুব কঠিন বিষয় না 1 মিনিটে, আবার এত সহজ বিষয় না, নিজের ইমোশনকে কন্ট্রোল করা এত ইজি বিষয় না। সো আপনারা দেখতে পাচ্ছেন টাইম রিমেনিং আছে 5 সেকেন্ড। সো দেখা যাক, অ্যান্ড এটা প্রফিট। অ্যান্ড আমরা যদি অন্য আরেকটা অ্যাসেট চুজ করতে থাকি, দেখা যাবে যে সো এখানে আমরা যদি দেখি এই ক্যান্ডেলটা, আমরা এখানে বেশ কিছু ডোজি লেভেল আছে প্লাস রিজেকশন লেভেল আছে। রিজেকশন হওয়ার পর বারবার মার্কেট রিভার্সাল হয়েছে। সো এই ক্যান্ডেলটা যদি এই লাইনের উপরে ক্লোজ করে, মানে ব্রেক করে এই হরিজন্টাল লাইনকে, তাহলে আমরা আপের জন্য ট্রেড করব। আর যদি এইটা ব্রেক করতে না পারে, এর ক্লোজিং যদি এই লাইনের নিচে হয়, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। আর এটা যদি রেড হয়ে যায়, এই পর্যন্ত না আসে, তবু আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। সো দেখা যাক, আমরা ট্রেড প্লেস করছি। আজকে রবিবার তো মার্কেটে ফ্ল্যাকচুয়েশন অনেক হাই, বাট আমি আশাবাদী যে অ্যাটলিস্ট এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসবে, আপনারা দেখতে থাকেন। টাইম রিমেনিং এখনও আছে 36 সেকেন্ড। সো দেখা যাক। বাইনারিতে +-1 ইরোর দিবেই। দেখেন এখান থেকে টোটালি মার্কেট ছিল একটা ডাউনে প্রেশার, প্রত্যেকটা হায়ার হাই থেকে প্রত্যেকটা হায়ার লোয়ার ক্রিয়েট করছে, এখানে প্রত্যেকটাই নিচে। সো এইখানে যখন মার্কেট এই লাইনকে ব্রেক করতে পারে নাই, তার মানে মার্কেট আরও ডাউনে যাওয়ার কথা। সো এটা যায় নাই। আমাদের 1 স্টেপ এমটিজি এখন আমরা ইউজ করতে বাধ্য, কারণ বাইনারিতে +-1 ইরোর দিবে। দেখেন আমি এখানে একটা ট্রেড প্লেস করছিলাম অ্যান্ড প্রফিট করার জন্য প্লাস আগের লসটা যেন রিকভার হয়ে যায়, এই কারণে আমরা এখানে এমটিজি ইউজ করছি। এমটিজিতে 2টা নেওয়া উচিত, কিন্তু আমি 4টা নিছি, কারণ আমি ড্যাম শিওর যে এই ক্যান্ডেলটা ডাউন যাবেই। কারণ এইখানের লজিক অনুযায়ী এই নিচে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে কেউ পূরণ করে নাই, মাত্র গ্যাপটাকে পূরণ করা হলো এই ক্যান্ডেলটা দিয়ে। অ্যান্ড এই ক্যান্ডেলটা ছিল ইরোর ক্যান্ডেল। সো আমরা এখন চেষ্টা করব কিছু ডিরেক্ট শিওর শট খুঁজে বের করার, কারণ এইখানে কোনোভাবেই আর কি এই ক্যান্ডেলের আপ যাওয়ার কথা ছিল না। সো মার্কেটে কিছুক্ষণ অপেক্ষা করি, দেন দেখে দেখে যদি আমরা ট্রেড নেই। আসলে ভিডিও বানানোর সময় এতগুলো পয়েন্ট খেয়াল করা, দেন মানে এভাবে ট্রেড করা একটু কঠিন হয়ে যায়। সো যেহেতু এটা প্রি রেকর্ডেড ভিডিও না যে এই করব সেই করব, প্রত্যেকটা প্রফিট দিতে হবে, ট্রেডিংয়ে লস সবারই হয়, কেউ এখানে 100% না। সো লস হবেই, সেটাকে আবার রিকভার করতে হবে। কীভাবে কী করব সেটাই আপনাদের দেখানোর জন্য এখানে আমি আসছি। সো আমরা যদি আর একটা মার্কেটে যাই, আমাদের অ্যাসেটগুলো আমরা যদি দেখতে থাকি, তাহলে দেখেন আপনাদের আমি আরও একটা যে স্ট্র্যাটেজি শিখাইছিলাম অ্যালন ক্যান্ডেলের, দেখেন এই যে এখানে কিন্তু একটা গ্যাপ আছে অ্যান্ড এটা টোটালি একটা ডাউন ট্রেন্ড। সো আমার ধারণা মতে এই ক্যান্ডেলটারই ডাউন আসার কথা। অ্যান্ড আমি আপনাদের বলছি যে কোনো ট্রেন্ডে যদি একটা ডোজি ক্রিয়েট হয় এখন, এবং ওইখানে যদি কোনো না থাকে, মানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স না থাকে, তাহলে মার্কেট কন্টিনিউয়াস ডিরেকশনে যায়। বাট দেখেন এখানে একটা ইরোর ক্রিয়েট করছে, দেন আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, অ্যান্ড দেখা যাক কী হয়। আমার ধারণা মতে মার্কেট এই গ্যাপটা পূরণ দেওয়ার জন্য নিচে আসবে। সো সেটা যেভাবেই হোক, একটা ডোজি ক্রিয়েট করে হোক, একটা রেড আসতেই হবে এখানে। বাট বুঝতেই পারছেন ওটিসি, দেন রবিবার মার্কেট ক্লোজ। বাট আমি এখানে আশাবাদী, যদিও এটা মার্কেট আপ ট্রেন্ড অ্যান্ড মাইনর ট্রেন্ড ছিল ডাউন। সো এই একটা ক্যান্ডেল কখনোই আপনার ট্রেন্ডকে চেঞ্জ করে আবার আপে নিয়ে যাবে না।
সো মার্কেট এখানে আসছিল রিটেস্ট করার জন্য, রিটেস্ট করতেছে নিচে নামতেছে, রিটেস্ট করতেছে নিচে নামতেছে। তো আমার ধারণা মতো এই ক্যান্ডেলেরও ডাউন আসার কথা। 19 সেকেন্ড টাইম রিমেনিং আছে। সো দেখা যাক, এখনও 16 সেকেন্ড আছে। আমার ধারণা মতো এটা প্রফিট দিয়ে দিবে। অ্যান্ড যদি প্রফিট না দেয় অবশ্যই আমরা এমটিজি ইউজ করব, কারণ মার্কেটের এখানে ছিল হচ্ছে আপনার একটা রেজিস্ট্যান্স লেভেল, অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের নিচে এখানে রিজেকশন হয়েছে, অ্যান্ড এই ক্যান্ডেল ডাউন আসা শুরু করছে অলরেডি। অ্যান্ড আমাদের এন্ট্রি মিস, কারণ ভিডিও বানানোর সময় অনেক কিছুই মিস যায়। সো আমরা যদি আর একবার এন্ট্রি নেওয়ার চান্স পাই তাহলে আমরা এন্ট্রি নেব, তাছাড়া আমরা এখানে এন্ট্রি নিব না। এখানে আপ যাওয়ার কোনো চান্স ছিল না, বাট এখানে আপ গেছে একটা। সো এটা এমটিজি করলে এখানে প্রফিট চলে আসতো। আমরা যদি এখন অন্য অ্যাসেটের দিকে যাই, অন্য অ্যাসেটের দিকে আমরা যদি যাই তাহলে আমরা অন্য আর একটা অ্যাসেট খুঁজে পাই। সব রুলস রেগুলেশন সবখানে একই, আপনার জাস্ট ইমোশনকে কন্ট্রোল করতে হবে, অ্যান্ড দেন কীভাবে ট্রেড করতে হবে জাস্ট ওটাই দেখানোর জন্য এখানে আসছি। আমি আপনাদের যা শিখাইছি সেম জিনিসগুলো দিয়ে আমি নর্মালি সিগন্যাল দিই বা আমি নিজে পার্সোনাল ট্রেড করি। সো দেখেন, ট্রেড করার সময় লস হবে না বিষয়টা এরকম না, লস একটা হতেই পারে। অ্যান্ড এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, অ্যান্ড গ্রিনটা যদি অ্যাটলিস্ট এই পর্যন্ত হতো তাহলে আমরা একটা ট্রেড প্লেস করতাম ডাউনের জন্য। যেহেতু গ্রিন হচ্ছে না এখন পর্যন্ত, সো 26 সেকেন্ড টাইম রিমেনিং আছে, আমরা দেখতে থাকি। যদি গ্রিন হয় তাহলে আমরা এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব, বাট অ্যাটলিস্ট এই গ্যাপটাকে পূরণ করতে হবে, কারণ এইখানে গ্যাপটাকে কেউ পূরণ করে নাই। যেহেতু পূরণ করে নাই, সো এখান থেকে মার্কেট আরও একটা আপ যাবে। সো কেন আপ যাবে আমি আপনাদের বলে দেই। এখান থেকে দেখেন মার্কেট বারবার কনসোলিডেটেড একটা জোন তৈরি হয়েছে, মার্কেট রেড গ্রিন তৈরি করছে। দেন মার্কেট এখানে আসছে, আসার পরে রিজেকশন হওয়ার পরে গ্রিন আসছে। দেন এই গ্রিনটা ক্লোজিং হয়েছে এই আমাদের লেভেলের নিচে, দ্যাটস ওয়াই পরবর্তীতে আসছে রেড। অ্যান্ড এই রেড আসার পরে যে গ্রিনটা ক্রিয়েট হয়েছে, গ্রিনটা ক্রিয়েট হওয়ার ফলে এইখানে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে পূরণ করার জন্য মার্কেট আপ গেছে। মার্কেট যদি ক্যান্ডেল যদি এই পর্যন্ত থাকে, অথবা এইখানে নতুন নিউ একটা হায়ার হাই অলরেডি ক্রিয়েট করছে, সো আমাদের ধারণা মতে মার্কেট যদি এই লাইনের নিচে ক্লোজ দেয় তাহলে আমরা অবশ্যই একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। অ্যান্ড যদি আপে ক্লোজ দেয় তাহলে আমরা এখানে ট্রেড নিব না। সো আমার ধারণা মতে এখান থেকে মার্কেট একটা ডাউন যাবে। দেখা যাক। এইটা ছিল হচ্ছে আপনাদের যেটা শিখাইছি, সেটা হচ্ছে এফএফএলসি, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। অ্যান্ড এই ক্যান্ডেলটা আমার ধারণা মতে এই 45 সেকেন্ডের মাঝখানে এখানে অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে অ্যান্ড ক্লোজ দিবে। এটা আমাদের প্রফিট দিবে ইনশাল্লাহ, শিওর শর্ট প্রফিট হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন। মার্কেটের ফ্ল্যাকচুয়েশন অনেক হাই দেখতেই পাচ্ছেন। এই পর্যন্ত মার্কেট আপে যাওয়ার পরেও আবার ডাউনে আসতেছে, ডোজি ক্রিয়েট হচ্ছে, হঠাৎ অ্যাবনর্মাল ক্যান্ডেল এত বড় ক্রিয়েট হইতেছে, আবার দুইটা ডোজি, আবার এত বড় একটা ক্যান্ডেল। মার্কেটের অবস্থা টোটালি বাজে। বাট আমরা সব সময় চেষ্টা করি যে কিভাবে আপনাদের প্রফিটটা আমরা সর্বোচ্চটা দিয়ে মার্কেট থেকে বের হব। সো দেখতেই পাচ্ছেন এখানে যে আমাদের রিফান্ড আসছে। সো এই ক্যান্ডেলটা আবার আপ যাবে, কিন্তু এখানে আমরা এন্ট্রি মিস করছি। এখানে আপ যাওয়ার রিজনটা দেখেন, আপনাদের দেখাইছিলাম যে এফএফএলসি যে হবে, এফএফএলসি হইলে এই যে এফএফএলএল ফুলফিল দ্য লাস্ট লেগ, এই লাস্ট লেগের হাইকে এটা ব্রেক করছে। ব্রেক হওয়ার পরে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যেটাকে বলে আপনার
টেললেস ক্যান্ডেল। সো নিয়ম অনুযায়ী টেললেস ক্যান্ডেল হওয়ার পরবর্তী ক্যান্ডেলটা আপ হবে, অ্যান্ড দেখেন এটা আপের জন্য অলরেডি আপ হয়ে গেছে, অ্যান্ড এটা একটা বিগ ক্যান্ডেল তৈরি করছে। সো এটার জন্য এখন লেভেল হচ্ছে এইটা। সো এই ক্যান্ডেল যদি একটা অ্যাটলিস্ট এই লেভেলের নিচে ক্লোজ হয় তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, আর যদি আপ হয় তাহলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। অ্যান্ড আপের জন্য ট্রেড প্লেস করার মেইন রিজনটা হচ্ছে মার্কেটের মেইন টার্গেট এখন এইটা। মার্কেটে এখানে একটা স্ট্রং লাইন ছিল, দেখেন এখান থেকে বারবার মার্কেট রিজেকশন হয়েছে, বাট রিজেকশন হওয়ার পরে মার্কেট কিন্তু এখানে ব্রেক করছে অ্যান্ড নিউ হায়ার হাই ক্রিয়েট করছে। সো এটা আপ যাবে, অ্যান্ড মার্কেটে এখানে হিউজ একটা প্রেশার আছে মানে এই ক্যান্ডেলে। সো আমার ধারণা মতো আর একটা ক্যান্ডেল আপ যাবে। সো দেখা যাক কি হয়। 30 সেকেন্ড টাইম রিমেনিং, এর মাঝখানে এটা আপে চলে যাবে, কোনো সমস্যা নেই, দেখতে থাকেন। টেন, 9, 8, 6, 5, 4, 3, 2, 1। এটা হচ্ছে ইরোর, মানে আজকে কপাল যে খারাপ ছিল। আমার ধারণা মতো এটা আপ হওয়ার কথা ছিল, কিন্তু আপ হয় নাই। আমি এমটিজি ইউজ করছি, সো দেখা যাক। আমার ধারণা মতো ক্যান্ডেল এইখানে আপ হওয়ার কথা ছিল, কারণ এখানে একটা নিউ হায়ার হাই ক্রিয়েট করছে ক্যান্ডেল। সো এটা আপ যাবে, যেহেতু যায় নাই পরবর্তীটা আপ যাওয়ার চান্স অনেক বেশি, অ্যান্ড এটা যাবে আপ। এটা লস হওয়ার আমি চান্স দেখতেছি না। 22 সেকেন্ড আছে, দেখা যাক। প্লাস মাইনাস ইরোড দিবেই, প্লাস মাইনাস ইরোড দিবেই। এমন না যে আপনি ট্রেড প্লেস করছেন আর প্রত্যেকটা ট্রেড আপনার ফেভারে থাকবে। ভাই মার্কেট এত ইজি বিষয় না। দেখেন আর 4 সেকেন্ড আছে, সো এটা প্রফিট দিয়ে দিছে, অ্যান্ড আমিও লস রিকভার করে প্রফিটে ব্যাক করছি। অ্যান্ড এইখানে যদি দেখি মার্কেটের ফ্লাকচুয়েশন অনেক হাই, এইখানে ট্রেড নেওয়া ঠিক হবে না। সো আমি এখানে ডাউনের জন্য আমি কিছু মাল্টিপল ট্রেড প্লেস করছি, অ্যান্ড আজকের মতো এখানে আমার ট্রেড প্লেস করা শেষ। সো এখানে ট্রেড, ও শেট, ট্রেডটা প্লেস হইল কই, প্লাস 1.5 মিনিটের এন্ট্রি হয়েছে। যাই হোক, ব্যাপার না। আমার ধারণা মতে এইখানে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি কেন, দেখেন মার্কেট এইখান থেকে আপ গেছে, টোটাল মেইন ট্রেন্ডটা ছিল ডাউন অ্যান্ড মাইনর ট্রেন্ড এখানে ছিল আপ। আপের পরে মার্কেট আবার নিচে নামা শুরু করছে। সো নিচে নামা যখন শুরু করছে মানে মার্কেটের রিটেস্ট করা শেষ। মার্কেট যখন এক একটা রেড ক্যান্ডেল তৈরি করতেছিল অনেক বড় বড়, দ্যাটস ওয়াই আমি এইখানে যখন আবার মার্কেট রিটেস্ট করছে অ্যান্ড বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, অ্যান্ড আমার ধারণা মতে পরবর্তী ক্যান্ডেল আর একটা ডাউন যাবে, অ্যান্ড এইটা ডাউন গেছে। বাট আমাদের নেটের কারণে এমন একটা জায়গায় এন্ট্রি পড়ছে, প্লাস 1.5 মিনিটের ট্রেড লাগছে। সো আজকে লাক ফেভার করে নাই, যতটুকু প্রফিট তুলতেছি ততটুকু আবার লসেই চলে যাইতেছে। সো আমি এখানে প্রায় $250 ট্রেড প্লেস করছিলাম। সো দেখা যাক কি হয়। অ্যান্ড শেট, এইটা ছোট্ট একটা গ্যাপ ওপেন দিয়ে প্রত্যেকটা রিফান্ড দিয়ে দিছে। দেখেন আপনাদের সামনেই সব হইতেছে। সো দেখতেই পাচ্ছেন মার্কেটের ফ্লাকচুয়েশন কত হাই, অ্যান্ড ট্রেড কেমনে করব। অ্যান্ড 1 মিনিটের জন্য তো আপনি যদি 1 মিনিটে ট্রেড করেন আপনার টাইম ফ্রেম হবে 1 মিনিট। আপনি যদি 3 মিনিটের জন্য করেন আপনি অবশ্যই 3 মিনিটের জন্যই ট্রেড প্লেস করবেন।
সো এইখানে দেখতে পাচ্ছেন যে রেড গ্রিন, এটা গ্রিন হওয়ার কথা, বাট এটা গ্রিন হচ্ছে না। অ্যান্ড আমরা যদি দেখি, সো এইখান থেকে এবার মার্কেট আপ যাবে, মানে এই যে 162.800 লেভেল, এই লেভেল থেকে মার্কেট আপ যাবে। অ্যান্ড আমি এখানে একটা জাস্ট ট্রেড প্লেস করছি আপনাদের দেখানোর জন্য। সো দেখা যাক, আমার ধারণা মতে এই ক্যান্ডেলটা এই 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 লেভেল থেকে অ্যাটলিস্ট আমি যদি দেখাই ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ নিয়ে, সরি, মার্কেটের একদম হাই থেকে লো পর্যন্ত সবচেয়ে বড় যে ক্যান্ডেলটা, এর 50% থেকে মার্কেট এই পর্যন্ত আসার কথা, এর 50%-এর নিচে যদি ক্লোজ হয় তাহলে আমরা পরবর্তী 3 মিনিটের জন্য ডাউনে ট্রেড প্লেস করব। অ্যান্ড মার্কেট যদি এই লেভেল থেকে আপে যায়, ছোট্ট মানে এই লেভেল থেকে রিজেকশন হওয়ার, অলরেডি এই লেভেল থেকে রিজেকশন হয়েছে, যদি একটা ছোট্ট রেড আসে আমরা তাও আপের জন্য ট্রেড প্লেস করব। যদি এইখান থেকে মার্কেট গ্রিন হয়ে যায় আমরা পরবর্তীতেও গ্রিনের জন্য ট্রেড প্লেস করতে পারি, কিন্তু এইখানে যখন এই লেভেলকে ব্রেক করবে একদম হায়ার হাইকে, তখন এটার লজিকটা হবে অন্য কিছু। আমি ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ নিয়ে অবশ্যই আপনাদের ডিটেলসে একটা ভিডিও আনবো। সো দেখা যাক, আসলে ভিডিও বানানোর সময় অ্যাকুরেসি একটু খারাপই থাকে, কারণ অনেক বিষয়গুলো চোখে পড়ে না। আমি যদি ভিডিওটা 5 মিনিটের টাইম ফ্রেম করে তৈরি করতাম হয়তো অ্যাকুরেসি আরও অনেক হাই থাকতো, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো এই কারণে আমি আর কি 1 মিনিটে যেটা হয়, লাভ হোক লস হোক, আপনাদের জাস্ট দেখায় দিচ্ছি। দেখেন আমি এখানে বলছিলাম যে এই লেভেলের উপরে ক্যান্ডেলের ক্লোজ হওয়ার কথা। সো এখন 7 সেকেন্ড টাইম রিমেনিং আছে, অ্যান্ড আমার ধারণা যে এই 5 সেকেন্ডে কখনোই এই লেভেলের নিচে ক্লোজ হইতে পারবে না। অ্যান্ড দেখেন প্রফিট, অ্যান্ড দেখেন এর 50% থেকে মার্কেট রিভার্স করছে। সো আমার ধারণা মতে এইখানে ক্যান্ডেল পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে আপ যাবে। আমি এখানে আপের জন্য মাল্টিপল কিছু ট্রেড প্লেস করছি, অ্যান্ড এটাই হচ্ছে আমার আজকের লাস্ট ট্রেড, এবং এই ট্রেডের পরে আমি ভিডিওটা ক্লোজ করে দিব। সো আপনাদের যদি আমি দেখাই, সরি, দেখেন আমি এখানে জাস্ট একটা হরিজন্টাল লাইন নিলাম, হরিজন্টাল লাইন নেওয়ার পরে এর 50%-এ দিয়ে দিছি, এর 50%-এ দেওয়ার পরে আমি এটা লক করছি, দেন এটা সরাই দিলাম। দেখেন এর 50% থেকে এটা রিজেকশন হয়েছে, অ্যান্ড এনি হাউ টাইম রিমেনিং এখনও আছে 2 মিনিট 9 সেকেন্ড। আপনারা দেখতে থাকেন, এই ক্যান্ডেল এনি হাউ আপেই ক্লোজ হবে, সেটা যেভাবেই হোক। এই দুইটা ক্যান্ডেল নিয়ে ওই ক্যান্ডেলটা ছিল, অ্যান্ড এনি হাউ এই ট্রেডটা আমাদের প্রফিট দিবে। দেখেন এটা লস ছিল, লস থাকার কারণ হচ্ছে এই যে বললাম না যে ট্রেড করার সময় কখনো সঠিকভাবে, ভিডিও বানানোর সময় সঠিকভাবে ট্রেড নেওয়া যায় না। সো এই কারণে ওইটা লস হয়েছে। আমি 1 মিনিট বাড়াইয়া দিছিলাম, মানে আমার লজিক ঠিক ছিল, আমার এন্ট্রি ঠিক ছিল, বাট আমি একটু টাইম গরমিল করে আমি ওটা লস করে ফেলছি। সো আমি লাস্ট যে ট্রেডটা প্লেস করছি, অ্যান্ড দেখেন 1 মিনিট 25 সেকেন্ড টাইম রিমেনিং আছে, অ্যান্ড এটা এনি হাউ মার্কেট আমাদের এন্ট্রি পয়েন্টের উপরেই ক্লোজ দিবে, অ্যান্ড 99.9% টাইম ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ যদি সঠিক জায়গায় সঠিকভাবে ড্রয়িং করা যায় তাহলে এটা অনেক অনেক বেশি কাজ করে। আমি ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ নিয়ে যদিও ভিডিও তৈরি করি নাই, তবে আমি চেষ্টা করব ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ নিয়ে আপনাদের সঠিক নলেজটুকু দেওয়ার। সো দেখা যাক, 50 সেকেন্ড টাইম রিমেনিং আছে, অ্যান্ড লাস্ট ক্যান্ডেলটা যেন লসে না যায়। অ্যান্ড এই ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়েছে, অ্যান্ড নিচের যে শ্যাডোটা ছিল উপরের শ্যাডোর
চেয়ে ছোট, সো এই ক্যান্ডেলটা গ্রিন হবে, মাস্ট বি এটা গ্রিন হবে। অ্যান্ড 26 সেকেন্ড টাইম রিমেনিং, জাস্ট দেখতে থাকেন, এটা এটা জাদুর মতো কাজ করবে। আমি কিন্তু লেভেল এখানে আঁকাইছি অ্যান্ড এখান থেকে মার্কেট ডাউন আসবে, লস যাবে, এটা ইম্পসিবল। আপনি জাস্ট দেখতে থাকেন, এই ক্যান্ডেল অ্যাটলিস্ট এই হায়ার হাইকে ব্রেক করবে অ্যান্ড আমাদের এটা প্রফিট মাস্ট বি আসবেই। সো এরকম নলেজেবল কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড আমি এতটুকু কথা দিতে পারি অঙ্গীকারবদ্ধ হিসাবে যে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রফিটটা দেওয়ার, সঠিক প্রফিটটা দেওয়ার, সঠিক নলেজটা দেওয়ার, কতটুকু ব্যালেন্স নিয়ে আসছিলাম আর কতটুকু ব্যালেন্স গ্রো করে নিয়ে গেলাম জাস্ট আপনাদের সামনে, আপনারা দেখতে থাকেন। লস হয়েছে, লাভ হয়েছে, সব কিছু মিলেই তো ট্রেড। এটা তো গ্যাম্বলিং না বা জাদুর কোনো স্ট্র্যাটেজিও আমার কাছে নাই যে আমি যেখানে বলবো ক্যান্ডেল ওই দিকে যাবে অতটুকুই হবে, প্রফিট হবেই, লস হবে না। ভাই এখানে যারা আসে তারা প্রথমে লস করে, দেন ধীরে ধীরে লস করতে করতে তাদের সাইকোলজিটাকে তারা মেনটেন করে অ্যান্ড দেন তারা প্রফিটের মুখ দেখতে পায়। দেখেন এই ক্যান্ডেলটা আমার ধারণা মতে এই ক্যান্ডেলে যদি ছোটো একটা ডোজি হয় এটুকের মাঝখানে, তাহলে আমি আপ দিব না, আমি এই ক্যান্ডেলটা ডাউন দিব। সো ডাউন দেওয়ার লজিকটা হচ্ছে, দেখেন নিয়ম অনুযায়ী তিনটা ক্যান্ডেল যখন সেম জায়গা থেকে রিজেকশন হয় তখন পরবর্তী ক্যান্ডেলটা আপ যায়, কিন্তু আমি এখানে ডাউন দিছি। ডাউন দেওয়ার লজিকটা হচ্ছে, এই দুটো ছিল ডোজি, বাট এই ডোজিটা যদি এই কমন পয়েন্টের উপরে ক্লোজ হইতো রেড হয়ে, তাহলে আমি আপের জন্য ট্রেড প্লেস করতাম। যেহেতু হয় নাই, এই কারণে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। অ্যান্ড আপনারা দেখেন 28 সেকেন্ড টাইম রিমেনিং, এটা প্রফিট আসবে। অ্যান্ড আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে অনেকগুলো ট্রেড করছি, ব্যালেন্স অনেকটাই গ্রো করছি। সো আপনারা এরকম নলেজেবল কন্টেন্ট পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, লাইক কমেন্ট করবেন অ্যান্ড আমাদের জানাবেন ভিডিও কেমন লেগেছে। আমরা প্রি রেকর্ডেড ভিডিও আপনাদের দেখাচ্ছি না যেন শুধু প্রফিটটাই দেখাইতে পারি, কারণ আপনি দেখতেছেন শুধু প্রফিট হইতেছে, আপনি আসতেছেন গ্রুপের লস হইতেছে, আপনি এটা মানতে পারবেন না। আমি দেখাইছি, দেখেন কতগুলো প্রফিট আছে, এই যে আপনাদের সামনেই 3টা লস হয়েছে, তারপরে আমি রিকভার করছি, আবার প্রফিট করছি। এটা আমার একটু টাইম প্রবলেম ছিল, মানে আমি 1 মিনিট একটু বাড়াই দিছিলাম, আমি খেয়াল করি নাই, এই কারণে এটা লস গেছে। দেন আপনাদের সামনে যতগুলো ট্রেড প্লেস করছি প্রত্যেকটা প্রফিট আসছে। সো কীভাবে ট্রেড করতে হয় আপনাদের দেখায় দিলাম, অ্যান্ড আমি কিভাবে ট্রেড করি আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করলাম। সো এরকম নলেজেবল কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট একবার আমাদের গ্রুপে অ্যাড হয়ে দেখেন আমরা প্রফিট করাই নাকি লস। আমরা অন্যদের মতো বড় বড় স্বপ্ন দেখাই, তারপরে সেটা ভেঙে দেই, ব্যাপারটা এমন না। আমরা যতটুকু পারি আমাদের যোগ্যতা দিয়ে সর্বোচ্চটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করি, অ্যান্ড আজকের ভিডিওতে ততটুকু প্রমাণ আপনাদের সামনে ইনশাল্লাহ রাখতে পারছি। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন অ্যান্ড আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন আরও এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের পাশে।